নমস্কার বন্ধুরা, আরিত্রিস কিচেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ডিমের একটি রেসিপি। একঘেয়ামো ডিমের ঝোল বা ডিম কষা খেয়ে যখন জিভের স্বাদ বদলাতে চান তখন এই ডিম ভাপা খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তো এই ডিম ভাপা আমি কি করে করি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ডিম ভাপা করার জন্য আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, বা ডিমগুলোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ডিমগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো। ডিমটাকে এবার আমরা ভালো করে মেখে নেব। তার জন্য প্রথমে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। ভালো করে এবার ডিমটাকে মেখে নিতে হবে। ভালো করে আমরা ডিমটাকে মেখে নিয়েছি, এবার এটাকে 15 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমরা এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। তারপরে এরকম একটা স্টিলের স্ট্যান্ড জলের উপরে বসিয়ে দিতে হবে। 15 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা ডিমটা আমাদের একটা টিফিন কারি নিয়ে নিয়েছি, আমি সেই টিফিন কারির মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা সামান্য বাটি ধুয়ে আমরা জলটা এর মধ্যে দিয়ে দেবো। তার উপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর উপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার টিফিন কারির মুখটা ভালো করে আটকে নিতে হবে। আমরা টিফিন কারিটা এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো 30 মিনিটের জন্য।
আমাদের 30 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা তুলে ফেলছি। আমরা গ্যাসটাকেও বন্ধ করে দিচ্ছি। এবার দুটো কাপড়ের সাহায্যে আমরা টিফিন কারিটাকে নামিয়ে ফেলবো। পাঁচ মিনিট রেস্টের জন্য রেখে দিচ্ছি, ততক্ষণে টিফিন কারিটা ঠান্ডা হয়ে যাবে, না হলে এখন খুলতে গেলে আপনাদের হাতে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে ফেলছি। তৈরি হয়ে গেছে আমাদের ডিম ভাপা। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।